ফুটবলের মাঠে যখন কোনো নতুন তারকার জন্ম হয়, আমরা তার গতি দেখি, গোল দেখি, দেখি তার সব সাফল্যগাথা। কিন্তু অনেক সময় চোখ এড়িয়ে যায় আরেকটি গল্প, যে গল্পটি শুরু হয়েছিল বহু বছর আগে। হয়তো কোনো ছোট্ট মাঠে, ধুলোমাখা বিকেলে, বাবার সাথে। বাবা যখন তার সন্তানকে প্রথম ফুটবল কিনে দেন, তখন হয়তো জানেনই না ভবিষ্যতে তার সন্তান কী হবে। ছেলেটি কি পেশাদার ফুটবলার হবে, জাতীয় দলের জার্সি গায়ে জড়াবে, নিজের দেশের পতাকা মাথায় নিয়ে মাঠে নামবে, নাকি হাজারো স্বপ্নের মতো তার সন্তানের স্বপ্ন একদিন হারিয়ে যাবে। কিন্তু যখন বাবা নিজেও একজন ফুটবলার হন, তখন গল্পটি ভিন্ন হতে পারে। তখন সন্তানের কাঁধে শুধু একটি জার্সি নয়, একটি নামও উঠে আসে। এমন একটি নাম যার সঙ্গে জড়িয়ে থাকে হাজারো স্মৃতি, অসংখ্য অর্জন এবং লাখো মানুষের প্রত্যাশা। ফুটবলের ইতিহাসে এমন অনেক পরিবার আছে যাদের গল্প শুধু সাফল্যের নয়, গল্পটা উত্তরাধিকারেরও। জর্জ উইয়া ছিলেন আফ্রিকার গর্ব। তিনি ব্যালন ডিওর জেতা প্রথম আফ্রিকান ফুটবলার। ইউরোপের মাঠ কাঁপানো সেই কিংবদন্তির ছেলে টিমোথি উইয়া যখন ফুটবল খেলতে শুরু করেন, তখন সবাই তাকে টিমোথি হিসেবে নয়, বিশ্লেষণ করত জর্জ উইয়ার ছেলে হিসেবে। এটা যেমন গর্বের তেমনি কঠিনও, কারণ একজন তরুণ ফুটবলার নিজের পরিচয় গড়ার আগেই তাকে তুলনা করা হয় বাবার সঙ্গে। তার প্রতিটি গোলের পাশে বাবার গোলের সংখ্যা দাঁড় করিয়ে দেওয়া হয়, তার প্রতিটি সাফল্যের পাশে বাবার ট্রফির তালিকা ঝুলিয়ে দেওয়া হয়। তবুও টিমোথি কিন্তু থেমে থাকেননি, তৈরি করেছেন নিজের পথ। জাতীয় দলে খেলেছেন, ইউরোপের শীর্ষ ক্লাবগুলোতে খেলেছেন এবং প্রমাণ করেছেন তিনি শুধু কিংবদন্তির সন্তান নন, তিনি নিজেও একজন সফল ফুটবলার। একই গল্প জাস্টিন ক্লুইভার্টের। বাবা প্যাট্রিক ক্লুইভার্ট ছিলেন ডাচ ফুটবলের অন্যতম সেরা স্ট্রাইকার। ৯০ দশকের সেই ভয়ঙ্কর ফরওয়ার্ডের নাম আজও উচ্চারিত হয়। কিন্তু জাস্টিন যখন অ্যাজাক্সের একাডেমিতে পা রাখলেন, তখন তার সবচেয়ে বড় প্রতিপক্ষ একটি নাম, ক্লুইভার্ট। কারণ মানুষ সবসময় জানতে চেয়েছে সে কি তার বাবার মতো হবে। ফুটবলে সবচেয়ে কঠিন কাজগুলোর একটি হলো অন্য কারো ছায়া থেকে বেরিয়ে আসা। আর যাদের বাবা কিংবদন্তি, তাদের জন্য সেই ছায়া অনেক দীর্ঘ। এই তালিকায় সবচেয়ে অনুপ্রেরণাদায়ক নামগুলোর একটি কাসপার স্মাইকেল। বাবা পিটার স্মাইকেলকে অনেকেই সর্বকালের সেরা গোলরক্ষক মনে করেন। কিংবদন্তির ছেলে কাসপার যখনই গোলপোস্টে দাঁড়ান, শুরু হয় বাবার সঙ্গে তুলনা। কিন্তু কাসপার ঠিকই লিখে নিয়েছেন নিজের গল্প। ছোট ছোট ক্লাবে ঘুরে বেরিয়েছেন, সংগ্রাম করেছেন, অবহেলা সহ্য করেছেন। তারপর একদিন লেস্টার সিটির জার্সিতে এমন এক অলৌকিক কাহিনীর অংশ হয়েছেন, যা ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় রূপকথাগুলোর একটি। ২০১৬ সালে যখন লেস্টার সিটি প্রিমিয়ার লিগ জিতেছিল, ওই ঘটনা শুধু একটি ট্রফি জয় ছিল না, প্রমাণ করে দিয়েছিলেন ছেলে তার বাবার ছায়ার বাইরে দাঁড়িয়ে নিজের সূর্য তৈরি করতে পারে। তারপর আসি মালদিনি পরিবারের গল্পে। ফুটবলে উত্তরাধিকারের কথা উঠলে হয়তো মালদিনি পরিবারের চেয়ে বড় উদাহরণ নেই। চেসারে মালদিনি, পাওলো মালদিনি, ড্যানিয়েল মালদিনি, ৩ প্রজন্ম, এক ক্লাব, এক ইতিহাস। ফুটবল এমন গল্প খুব কমই দেখেছে। পাওলো মালদিনি শুধু ইতালির কিংবদন্তি নন, তিনি ফুটবল ইতিহাসেরই অন্যতম সেরা ডিফেন্ডার। এমন বাবার ছেলে হওয়া মানে প্রতিদিনই ইতিহাসের সঙ্গে প্রতিযোগিতা করা। কিন্তু ড্যানিয়েল নিলেন সাহসী সিদ্ধান্ত। তিনি ডিফেন্ডার হননি, বরং ঐতিহ্য ভেঙে আক্রমণ ভাগে খেলেছেন। ফুটবল বিশ্বকে আঙুল তুলে বলে দিয়েছেন, আমি মালদিনি, কিন্তু আমি পাওলো নই, আমি ড্যানিয়েল। হয়তো এটাই উত্তরাধিকারের সবচেয়ে সুন্দর রূপ, নিজের শিকড়কে সম্মান করা, একই সঙ্গে নিজের সত্তাও তৈরি করা। সবশেষে এমন একজনের কথা বলতে হয় যিনি হয়তো এই প্রজন্মের সবচেয়ে বিখ্যাত ফুটবল পুত্র, আর্লিং হাল্যান্ড। বাবা আলফ ইঙ্গে হাল্যান্ড ছিলেন পেশাদার ফুটবলার, ইংল্যান্ডের সর্বোচ্চ পর্যায়ে খেলেছেন। পৃথিবী তাকে যতটা মনে রেখেছে, তার থেকেও বেশি মনে রাখছে ছেলে আর্লিংকে। এটাই ফুটবলের সৌন্দর্য। কখনো কখনো সন্তান বাবার পথ অনুসরণ করে বটে, কিন্তু বাবাকেও ছাড়িয়ে যায়। সন্তান বাবার হাত ধরে যা শুরু করে, সন্তানের গতিপথও বদলে যায়। নতুন তুলিতে যেন নিজের ছবিটাই তারা আঁকেন, তৈরি করেন নতুন গল্প, নতুন ইতিহাস। ফুটবল শুধু
৯০ মিনিটের খেলা নয়। এটি বাবা সন্তানের গল্পও হয়ে উঠতে পারে। সব ছেলে তার বাবার মতো হয় না। সব বাবাও চান না সন্তান তার মতো হোক। বাবাদের সবচেয়ে বড় জয় এখানেই লুকিয়ে থাকে। নিজে কত গোল করেছেন, কত ট্রফি জিতেছেন, কত ম্যাচ খেলেছেন, একসময় সেসব পরিসংখ্যান ইতিহাসের পাতায় রয়ে যায়। কিন্তু নিজের সন্তানের চোখে একটি স্বপ্ন বুনে দিতে পারা, তাকে সাহস দিতে পারা, ব্যর্থতার পরও পাশে দাঁড়িয়ে থাকা, এসব অর্জনের কোনো পরিসংখ্যান হয় না। তাই বাবা দিবসে এই গল্পগুলো শুধু বিখ্যাত ফুটবলারদের গল্প নয়, এগুলো সেই সব বাবার গল্প যারা সন্তানের স্বপ্নে বিশ্বাস রাখেন, আস্থা রাখেন ব্যর্থতার পরও।